এরকম সুন্দর দাগমুক্ত গ্লাস স্কিন কে না চায় বলুন? আপনারা যারা ইতিপূর্বে অনেক কিছু ব্যবহার করেও কোনো ভালো একটা সমাধান পাননি অথবা বিভিন্ন রকম ক্রিম বা প্রোডাক্ট ব্যবহারে স্কিন ড্যামেজ করে ফেলেছেন, আপনারা চাচ্ছেন স্কিনটা ভিতর থেকে হেলদি, সুন্দর এবং দাগমুক্ত করতে, তাদের জন্য বেস্ট একটি কম্বো আজকে আমি দেখাবো আমার ইউজ করা। যেই কম্বোটির আমাদের পেজে রয়েছে হাজার হাজার রিভিউ, পেজ ভিজিট করলেই পেয়ে যাবেন। যারা একটা দাগমুক্ত, সুন্দর, হেলদি, ফর্সা স্কিন চাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই হচ্ছে আমার ব্যবহৃত কম্বোটি, এটা প্রায় শেষের দিকে এবং সাথে কিন্তু সুন্দর একটা ক্যাট লিপস অয়েল গিফট পেয়ে যাবেন এই কম্বোটির সাথে। তো এখানে টোটাল হচ্ছে আপনার 5টা প্রোডাক্ট পাবেন গিফট সহ। তো এখন আমি ইউজ প্রসেসিংটা একটু দেখিয়ে দিব, চলুন। প্রথমেই ত্বক পরিষ্কার করে আঙুরের এই সুতিং জেলটি ব্যবহার করব। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলস, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে, পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়া নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের চাপ দূর করে ত্বক টান করে এবং ত্বকের ওপেন পোরস মিনিমাইজ করতে হেল্প করে। এটা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো মাসাজ করে শুকানো অবধি অপেক্ষা করতে হবে, অর্থাৎ 15 থেকে 20 মিনিট রাখলেই শুকিয়ে যাবে। এটা কিন্তু ময়শ্চারাইজার সুতিং জেল, সো ওভারনাইট রাখা যাবে। এটার উপরে সিরাম নাইট ক্রিম ব্যবহার করতে পারবো। এই যে স্কিনের সাথে মোটামুটি খুব সুন্দর মতো অ্যাবজার্ভ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমার পছন্দের কোলাজেন সিরামটা ব্যবহার করব। এই সিরামটা কিন্তু ত্বকের বয়সের ছাপ দূর করে, ত্বকের ড্যামেজ দূর করে, ত্বক রিপেয়ার করতে হেল্প করে, ত্বক মোটা করতে হেল্প করে। এটার কিন্তু অসংখ্য রিভিউ আছে, যারা নতুন আছেন পেজ ভিজিট করবেন। আর কে কে ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করবেন। এই সিরামটা দিয়ে স্কিনে ভালো মতো মিশিয়ে ফেলতে হবে। এটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আপনারা চাইলে নাইট ক্রিম ব্যবহার করতে পারবেন। আর নর্মালি যারা নাইট ক্রিম ব্যবহার করেন না তারা কিন্তু এভাবে ঘুমিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে সবার পছন্দের পাপাই ক্রিমটা ব্যবহার করব, যেটা আমাদের ত্বক ফর্সা করে প্লাস ত্বকের কালো দাগ বা হচ্ছে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এই ক্রিমটা ভালো মতো ত্বকে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু অন্যান্য নাইট ক্রিমের মতো না, এটা কিছু সময় পর স্কিনের সাথে টোটালি মিশে যায়, অর্থাৎ ভেসে থাকে না বা হচ্ছে আলাদা কোনো ভাসা ভাসা ভাব বা হচ্ছে অতিরিক্ত কিছু দিয়েছি এরকম ফিল হয় না। এই যে এখন হচ্ছে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এটা 10 মিনিট পর একেবারে ন্যাচারাল হয়ে যাবে, মনে হবে না যে স্কিনে কিছু দিয়েছি। এরপর হচ্ছে বডি লোশন। আমি এখানে গটমিল্ক লোশনটা ইউজ করতেছি, যেহেতু আমি রেগুলার করি না, মাঝে মধ্যে আমার প্রয়োজন হলে ইউজ করে থাকি। তো এই লোশনটা কিন্তু অনেক ভালো বডি হোয়াইটেনিংয়ের জন্য। যারা আগে পরে অনেক কিছু ব্যবহার করেছেন কাজ করে না, তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। লোশনটা দিয়ে টোটাল স্কিনের সাথে মিশিয়ে ফেলতে হবে। এই যে লোশনটা অ্যাপ্লাই করা শেষ। এরপর হচ্ছে আমি অ্যাপ্লাই করব ক্যাট লিপস অয়েলটা। এটা ঠোঁটের কাছে দূর করে প্লাস ঠোঁট গোলাপি করতে হেল্প করে। তো এই লিপস অয়েলটা আমি হচ্ছে আপনাদেরকে এই কম্বোর সাথে গিফট করে দিব। সো এই কম্বোটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর কে কে এই কম্বোর মধ্যে কী কী প্রোডাক্ট ব্যবহার করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ত্বক ও চুলের যত্নে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য।